মানি মার্কেট থেকে সামনের লং টার্ম ফাইন্যান্সিং কিভাবে ক্যাপিটাল মার্কেটে আনা যায়। তো সেটার ব্যাপারে আপনারা জানেন যে আমরা গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবের সাথে একটা খুবই ফলপ্রসূ মিটিং হয়েছে। আপনারা হয়তো এই সপ্তাহে বা নেক্সট সপ্তাহে দেখবেন যে আমরা একটা জয়েন্ট টাস্ক ফোর্স করছি এফআইডিকে সহ নিয়ে কি কি ফ্রেমওয়ার্কগুলো তৈরি করা যায়, যে বড় কোম্পানি, দেশি বড় কোম্পানিগুলো কিভাবে আসলে মানি মার্কেট থেকে ক্যাপিটাল মার্কেট মুখী করা যায়। গত 15-20 বছরে যে সমস্ত 4-5 বিলিয়ন ডলারের কোম্পানি হয়েছে, সে সমস্ত কোম্পানি বাংলাদেশের 18 কোটি মানুষের সাহায্যে, তাদের পার্টিসিপেশনেই তো হয়েছে। সেটার প্রফিট কেন ওনাদের ফ্যামিলির 10 থেকে 12 জন ভোগ করবেন? এটা আজকে যদি ওনার সাথে 25,000 ওনার শেয়ার হোল্ডার থাকে, 50,000 এমপ্লয়ি না, 25,000 শেয়ার হোল্ডার ওনার পাশে থাকে, তাহলে ওনার পজিশনটা কিন্তু আজকে পুরোপুরি অন্যরকম থাকে। এসিসি একটা রেগুলেটর হিসেবে তার প্রধান কাজ হচ্ছে পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি করা এবং সেই পলিসিগুলোকে এনফোর্স করা। আমি প্রথম দিন থেকে বলে এসেছি, বাজারের সুযোগ উঠানো নামানো আমাদের প্রধান কাজ না, বাজারকে ফ্যাসিলিটেট করে সেই ধরনের পলিসি তৈরি করা এবং সেই পলিসিটাকে সবাই মানছে কিনা সেই কাজটুকু আমাদের দেখা। এবং আপনারা জানেন যে আমাদের টাস্ক ফোর্সের মেম্বাররা এখানে ছিলেন, যে আমরা মেইন যে কাজটা করছি, যে সবাইকে নিয়ে মার্কেটের যে রিফর্মসগুলো, যেটা আমাদের সরকারের প্রধান যে অঙ্গীকার দেশের জনগণের কাছে, যে আমরা একটা রিফর্মের পদচারণা বা একটা ফুটপ্রিন্ট রেখে দিয়ে যেতে চাই, যেটা সামনের গভর্নমেন্ট সেটা ধরে আমাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। তো আমরা যেটা যে প্রধান 3টি এরিয়া আপনারা জানেন যে নেগেটিভ ইকুইটি নিয়ে আপনারা যেটা বলছেন, সেটার মেইন সমস্যা শুরুই হয়েছে যে মার্জিন রুলস থেকে। এবং হ্যাঁ, অবশ্যই যে এই যে ইমপ্লিমেন্ট ফোর্থ সেল যখন আসলে করে ফেলা উচিত ছিল, করি নাই বলেই আজকে আমরা জানি একটা লিগ্যাল পজিশন সৃষ্টি হয়েছে, যেটার কোনো স্ট্যান্ডিংই নাই আসলে। তো আমরা সেই মার্জিন রুলসটা প্রথম আমাদের যে টাস্ক ফোর্সে যে প্রধান 3টা কাজ ছিল, যে মার্জিন রুলস, আপনার আইপিও রুলস এবং মিউচুয়াল ফান্ড, এই 3টা আপনাদের কথাই এসেছে। আমাদের পুঁজিবাজারের আসলে স্তম্ভ হচ্ছে মিউচুয়াল ফান্ড, যেটা আমাদের দেশে এটা 10%-এর এখন বোধহয় আরও কম, 6-7% হচ্ছে আমাদের মিউচুয়াল ফান্ডের পোর্শন। সো বাজারে আসলে স্টেবিলিটি থাকবে কি করে? আমাকে তো মিউচুয়াল ফান্ডই আমাকে সেই শক অ্যাবজর্বটা করার জন্য সেই সুযোগটা করে দেবে। তো মিউচুয়াল ফান্ডে কি হয়েছে, কোথায় আমরা এসেছি, কাদের জন্য হয়েছে, সেগুলো আপনারা সবাই জানেন, আমি সেই জায়গাটাতে যাচ্ছি না। আমাদেরকে সামনে মিউচুয়াল ফান্ডের রুলসটা কিভাবে আমরা শক্ত করতে পারি, মজবুত করতে পারি এবং সবাইকে ইনক্লুসিভ করতে পারি, সেটার জন্য টাস্ক ফোর্স আপনারা জানেন যে আপনাদের সবার থেকে মতামত নিয়েছে এবং এটা এখন রেগুলেশনস রুল আইন তৈরির পর্যায়ে আছে। তিনটা মার্জিন রুলস, আইপিও রুলস এবং মিউচুয়াল ফান্ড, এই 3টা রুল যখন আইন প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে, আমরা বলতে পারবো আমাদের মার্কেটের 60-70% যে রিফর্মের কাজ সেটা হয়ে যাবে। আমরা গভর্নেন্সের যে টাস্ক ফোর্সের যে আরেকটা বড় এরিয়া ছিল, যে গভর্নেন্সের এরিয়াটা, সেটার রিপোর্টটা আমরা এই সপ্তাহেই হাতে পেয়েছি। তো সেখান থেকে আমরা আশা করছি, যেটা আমাদের টাস্ক ফোর্সের মেম্বার নেসার সাহেব বলছিলেন, যে গভর্নেন্সের যেই সমস্ত আমাদের রিফর্ম দরকার সেটা যদি আনতে পারি, তখন আমরা একটা শক্তিশালী জায়গায় যাব, যেখানে আমরা আমাদের ইনভেস্টরকে আরো অনেক বেটার প্রোটেকশন দিতে পারবো। আমি লাস্ট কথাটা বলবো, নেগেটিভ ইকুইটি নিয়ে আমরা প্রথম দিন থেকে খুব সিরিয়াসলি করছি। আপনারা জানেন এই যে কথাগুলো বলা হয়েছে, এফআইডির সাথে আমরা এই বিভিন্ন অপশনসগুলো নিয়ে আলাপ করছি, বিকজ আসলে আপনারা যে এখন দেখছেন যে ব্যাংকগুলোর যে অবস্থা, সেখানটা কিন্তু সরকারের পার্টিসিপেশন লাগছে। সো নেগেটিভ ইকুইটিতেও সরকারের আসলে অ্যাক্টিভ পার্টিসিপেশন লাগবে। BSEC ক্যান অনলি ফর্মুলেট দ্য পলিসি ফ্রেমওয়ার্ক, বাট এখানটায় সলিউশনের জন্য আসলে সরকারকে সামনে আগে আসতে হবে। এখানে এফআইডির আমাদের যিনি ক্যাপিটাল মার্কেটের ইনচার্জ উনি আছেন, স্যার আছেন। এখানে আমরা যদি নেগেটিভ ইকুইটিকে এফেক্টিভলি লং টার্মে এলিমিনেট করতে হয়, তাহলে অবশ্যই সরকারের সেখানটায় অ্যাক্টিভ পার্টিসিপেশন লাগবে।